রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। বলেন রসুল আমার ভালোবাসা, সবাই রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে। আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে। তখন তোমার শৈশব কৈশোর জানাই সান্ত্বনা। রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। বলেন রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। নেতার মতো নেতা যখন পাই না কোথাও খোঁজে, কাঁদি শুধু কাঁদি আমি এই দুটি চোখ বুঝে। বলেন নেতার মতো নেতা যখন পাই না কোথাও খোঁজে, কতক্ষণ শুধু কাঁদি আমি এই দুটি চোখ বুঝে। তখন তোমার বদর উহুদ ভোলাই বেদনা। রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হায়রে দুঃখ ছাড়া আর কিছুই না পেলাম। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হায়রে দুঃখ ছাড়া আর কিছুই না পেলাম। তখন শুধু মনে পড়ে, তখন শুধু মনে পড়ে সোনার মদিনা। রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। বলেন রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আরে ভাই মারহাবা কও না। রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। ওয়াজ কি আরো চলবো না শেষ করে দিতাম? বাবারে বাবা, প্রেমেরই বাজারে কে যাবি চল রে, আমিও যাব তোর সঙ্গেতে। ঠিক না বে ঠিক? প্রেমের বাজার জমছে রে ভাই। জোরে জোরে মারহাবা, আরো জোরে, আরেকটু মহব্বতে। বন্ধুরে আমার, আমি যেটা বলতে চেয়েছিলাম মনে আছে নি? কোন জায়গাটা? নবী নূর। ফাইন কথা, মনে রাখছেন? ওয়াজ নবী কি? নবী যে নূর, এটার দলিল একটু করে দিয়ে শেষ করব। তাফসিরে রুহুল বায়ানের ৩য় খণ্ডে ৫৪৩ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত।
আমার নবী জিব্রাইলকে প্রশ্ন করলো, রে জিব্রাইল বলো না তোমার বয়স কত? জিব্রাইল বলে, ওগো নবী আমার বয়স কত বলতে পারবো না, তবে জীবনের একটা ঘটনা আমি বলতে পারবো। রে জিব্রাইল ঘটনাটা কি বলো না? জিব্রাইল বলল, ওগো নবী চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানে একটা তারা ওঠা অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর, যখন ডুবে গিয়েছিল ডুবন্ত অবস্থায় ৭০,০০০ বছর। আমি এই তারাটা আমার জীবনে ৭২,০০০ বার দেখেছি। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে জিব্রাইল আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে জিব্রাইল, ওই তারাটাই ছিলাম আমি নবী। কারণ আমার নবী সৃষ্টির আগে তো মাটি হয় করতে, পৃথিবী তো ছিল না। পানির পৃথিবী থেকে না, ফেনা থেকে মাটি। তো ওরা যে লেখাপড়া যে নাই, এই জন্য কিন্তু ওরা বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে সাধারণ মানুষকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। কিছু টাকা পয়সা দিয়ে মানুষের ঈমানকে হরণ করে নিচ্ছে, ঠিক না ঠিক? এবার আসেন সম্মানিত উপস্থিতি, কোরআন শরীফের সূরা আলাকের মধ্যে আল্লাহ বলেছেন, খলাকাল ইনসানা মিন আলাক, মানুষকে আল্লাহ রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। কি থেকে? পিপল ক্রিয়েটেড ফ্রম ব্লাড। কি থেকে? রক্ত থেকে। কি থেকে? এই মানুষ হলাম আমরা। কারা? বাবা মায়ের শুক্রাণু ডিম্বাণু থেকে সৃষ্টি। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। সূরা রহমান আল্লাহ বলেছেন, মানুষকে আল্লাহ পোড়া মাটির মতো শুকনো মাটি দিয়া বানাইছে। এইটা হলো আদম সফিউল্লাহ, একমাত্র আদম সৃষ্টি জগতে মাটির, আর মা হাওয়া মাটির না। আদম জান্নাতে ঘুমায়, ঘুম থেকে উঠা চাইয়া দেখে রে ও বন্ধু, চাইয়া দেখে এত সুন্দর রূপবতী এক রমণী দেখতে পায়। আদম প্রেমের নজরে তাকায় মা হাওয়ার দিকে, মা হাওয়া আদমের দিকে প্রেমের নজরে তাকায়। একজনের মধ্যে দুজনের মধ্যে আবেগ তৈরি হলো, প্রবল আবেগ তাদের অন্তরে পয়দা হলো। আল্লাহ মুস্কি মুস্কি হাসি আর ফেরেশতাদেরকে বলে, আদম হাওয়ার তারা একজন আর একজনের দিকে প্রেমের নজরে তাকাচ্ছে, তাদের বিয়ের ব্যবস্থা করো। তাদের বিয়ের ব্যবস্থা হলো বন্ধু, এই বর্তমান সময়ে মানুষের বিয়েতে ৫ লাখ ১০ লাখ ২০ লাখ কাবিন হয়, আর আদম হাওয়ার বিয়ের কাবিন ছিল আমার নবীর প্রেমের দৌড়। কথা কন। এই হলো, আমরা হলাম এক ধরনের মানুষ, আদম হলো আরেক ধরনের মানুষ, মা হাওয়া হলো আরেক ধরনের মানুষ, ঈসা রুহুল্লাহ হলো আরেক ধরনের মানুষ। আপনারা ফেসবুকে দেখেছেন কিনা জানেন, আরো কয়েক মাস আগে এরকম এক বক্তা স্টেজে বৈশা কি বড় বড় গলায় কইতেছে, নবী মাটির, সব নাকি মাটির। হ্যাংলা, একটু হালকা পাতলা বাতাস আসলে মনে হয় যে সে অনেক দূরে গায়ে পড়বে, এত হ্যাংলা পাতলা একটা ছেলে দাঁড়াইলো, দাঁড়ায় বলতেছে, হুজুর আমার একটা কথা আছে। কয় কথাটা কি? হুজুর আপনি বলেছেন সব মানুষ মাটির, তার মাটির বলতে দেরি ওই পাতলা ছেলের কলিজায় লাগছে যে আমার নবী কখনোই মাটি হতে পারে না, ঠিক না বেঠি? আড় জোড়ে বন্ধুরে আমার, ওই ছেলের কলিজায় আর সহ্য করে না, মানতে পারে না। ছেলেটা দাঁড়ায় গেল, বলল, হুজুর আপনি আমাকে কোরআন এবং হাদিস থেকে নির্ভরযোগ্য দলিল দিবেন, ঈসা রুহুল্লাহ কিসের তৈরি? সঙ্গে সঙ্গে কমিটি সহ মাহফিলটা মোনাজাত দিয়ে বন্ধ করে দিয়েছে। জাগাত মাহফিল, হট্টগোল সৃষ্টি হয়ে যাচ্ছে। তখন আর কোনো জবাব দিতে পারে নাই। ওরার কিন্তু সব চাপার জোর। কিসের জোর? আপনাদেরকে যখন বলবে ঈদ মিলাদুন নবী কোরআন হাদিসের কোথাও নাই, হ্যাঁ, তখন আপনারা বলবেন কোন জায়গায় নাই, সেই কিতাবটা দেখবেন, দেখাইতে পারবেন না, সারা জীবন শেষ হয়ে যাবে, ঠিক না বেঠি? নবী কি আমরার মতো? কথা বলেন, আমরার মতো? নবী বেনজির ও বেমিসাল, নবী কারো মতো? যদি নবী যদি কারো মতো হয় বন্ধু, একটা হাদিস শরীফ শোনাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধের সময়, পরীক্ষা খননের সময় আমার নবীকে দাওয়াত দিলেন, ওগো নবী আপনি কিছু আনসার মুজাহিদদেরকে নিয়ে আমার বাড়িতে খাবারের আয়োজন করা হয়েছে, আপনি আমার বাসায় আসেন, বাড়িতে আসেন। এবার নবী কি করলেন? দাওয়াত দিল নবীকে কয়েকজন নিয়ে যাওয়ার জন্য। নবী জাবেরকে ডাক দিয়ে বলল, জাবের
আমাদের মেহমানদারির জন্য যে খাবারের ব্যবস্থা করা হয়েছে রে, বকরি জবাই, রুটির খামির তৈরি করা হয়েছে রে জাবের, আমি তোমার বাসায় কদম না দেওয়া পর্যন্ত তোমার বিবিকে বলবে খামিরটা যেন ঢাইকা রাখে, এটাতে যেন কোনোভাবে হাত না দেয়। দাওয়াত দিচ্ছে কয়েকজন নেওয়ার জন্য, এহেরে নবীর প্রেমিকের দল, হৃদয়ের খোরাক মিলবে এগুলো শুনলে, ওই প্রেম আরো শক্ত হবে, ভালোবাসা আরো কঠোর হবে রে। ও বন্ধু, তখন কি করলো আমার নবী? দাওয়াত পেয়ে কি করলেন? চলে গেলেন, যাই সবাইকে নিয়ে গেলেন। কাকে নিয়ে? দাওয়াত দিছে মুষ্টিময় কয়েকজনকে, কিন্তু নবী সকল আনসারদেরকে নিয়ে, মুজাহিদদেরকে নিয়ে চলে গেলেন। বন্ধুরে আমার, এবার জাবেরের স্ত্রীর কাছে খবরটা চলে গেল। জাবেরের ওয়াইফ ডাক দিয়া বলে, স্বামী গো, নবী সবাইকে নিয়ে আসতেছে। কয় হরে বিবি, নবী সবাইকে নিয়ে আসতেছে, কিন্তু স্বামী গো, আমরা তো দাওয়াত দিয়েছি নবী সহ অল্প কয়েকজন মুষ্টিময় কিছু লোককে। এরপরে জাবের বলল, রে বিবি, তুমি টেনশন করো না, আমার প্রাণের নবী আসতেছে, তুমি কোনো চিন্তা করো না। আমার নবী যখন তার বাড়িতে কদম দিল, কদম দেওয়ার পরে বন্ধু আমার নবী বলল, তোমার যে খাবারের আয়োজন করেছো, রুটির যে খামিরটা নিয়ে আসো। কুটির খামিরটা যখন নবীর কাছে নিয়ে আসলো, ও বন্ধু, নবীরে জবান মোবারক, মুখ মোবারক থেকে হালকা করে রুটির খামির একটু থুতু মোবারক দিয়ে দিল। ঢাকনা পুরো সরানো যাবে না, ঢাকনাটা কিন্তু এইভাবে থাকবে, একটুখানি সরাবে, এখান থেকে একটুখানি আনবে। বন্ধু, গোস্ত ছিল, রুটি ছিল, খাওয়াইতে খাওয়াইতে হাদিস শরীফ প্রমাণ করেছে, খাওয়াইতে খাওয়াইতে 1000 মুহাজির আনসারদেরকে খাওয়াইছে বন্ধু। খাওয়ানোর পরে এবার হাদিস শরীফ প্রমাণ করেছে, জাবের চাইয়া দেখে গোস্তের পাতিলের মধ্যে যেমন গোস্ত তেমনই রয়ে গেছে, রুটির খামিরটাও যেমন ছিল তেমন রয়ে গেছে। হাদিস শরীফ এসেছে আনসারদের সংখ্যা বন্ধু ছিল 1000। আর তুমি সলিমউদ্দিনের ফুলা কলিমউদ্দিন, তোমার মাইয়ার বিয়ের দিন 50 জনের খাবার টান পড়ছে, আবার কি গেটা? ঠিক না বেঠি? কথা কন না কেন? আরো জোরে বুঝছেননি কিছু? বুঝছে নবী আমরার মতো? আরে ভাই আরো শোনেন খবর। উহুদের ময়দানে যখন নবীর দান্দান শহীদ হয়েছে, সবাই তো জানেন, জানেন না? নবীর দান্দান মোবারক যখন শহীদ হলো বন্ধু, নবীর এই মুখ মোবারক দিয়ে রক্ত মোবারক, লোহ মোবারক বের হতে দেখেছে। এবার হযরতে মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না। মালিক বিন সিনান দৌড়ে চলে গেল রে প্রাণের নবীর কাছে, যাইয়া বলে, বন্ধু, নবীর রক্ত মোবারক চুষতে শুরু করলো। রক্ত মোবারক যখন চুষতে শুরু করলো, এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে মালিক বিন সিনান, রক্ত চুষো না, রক্তগুলো জমিনে ফেলে দাও। মালিক বিন সিনান ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী, নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমার যতক্ষণ পর্যন্ত আপনার লোহ মোবারক বের হতে থাকবে গো, আমি ততক্ষণ পর্যন্ত আপনার রক্ত মোবারক চুষতে থাকবো নবী, একটা ফোঁটা রক্ত আমি জমিনে পড়তে দিব না। এই কথা বলে বন্ধু মালিক বিন সিনান কি করলেন, রক্ত মোবারক বন্ধু চুষতে শুরু করলেন। রক্ত মোবারক চুষতে চুষতে শেষ রক্তের ফোঁটা যখন চুষা শেষ হলো রে, এবার আমার নবী গোটা পৃথিবীর মুমিন মুসলমান নবীর প্রেমিকদেরকে ডেকে বলল, এ আমার প্রেমিক উম্মতের দল, তোমরা শোনো গো, দুনিয়ায় তোমরা যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে মালিক বিন সিনানকে দেখে না। নবী আমরার মতো করোনায় কত মানুষের জীবন কেড়ে নিল, এই দুনিয়াতে কত মানুষ দোয়া করলো, তারপরও যার জন্য করোনা আসছে, করোনা তাকে আর ছাইরা যায় নাই। কথা বলেন না কেন? কথা বলেন। আমাদের দোয়া কবুল হয় না। বেকুবের দল বলে নবী নাকি আমাদের মতো। নবী চ্যালেঞ্জ ছড়ে দিয়েছে 1450 বছর আগে, এখনো নবীর চ্যালেঞ্জ কেউ অ্যাকসেপ্ট করে নাই।
কথাটা কি বলবো বলবো, শুনতে কি সবাই রাজি? আমি একটু বাঁশ দিব এখন। বাঁশ বুঝেননি? বাঁশটা দিব। বাঁশটা শোনেন, বাঁশটা কেমন, বাঁশটা কেমন শোনেন। বর্তমান যুগের ছেলেরা মোবাইলের মাধ্যমে হোক, কনসার্টের মাধ্যমে হোক, গান প্রেমিক। কিছু মধ্যবয়সী ছেলে গান প্রেমিক। বিয়ে বাড়িতে গান বাজেনি, কনসার্ট হয়নি, সুন্নাতে খতনাতে কনসার্ট হয়নি। তুমি যে নবীর মোহাব্বতের গজল গেয়েছি, নাত গেয়েছি, তুমি হেসেছো, তুমি তো বেয়াদব। ইয়েস, এটাই সত্য। তুমি আমার কথা রাগ হওয়ার খুশি হও। আল হাক্কু মুররুল হক্কতা তিতা, এটা আমার জবানটাই না, আমার কথা কি নবীকে ঘিরে না? নবীর শান আজমত বলার সময় যদি কেউ তামাশা করে, সে বেয়াদব ছাড়া কিছুই না। কথা বলেন। আমি মনে করব তুমি ইমানদার নও, তুমি মুনাফিক। এটা আমার কথা, কোরআন হাদিসের দলিল অনুযায়ী আমার খাড়া দ্বারা কথা। যারা অনলাইনে আলোচনা শুনেন সবাই জানেন আমি একবার স্ট্রেট ফরওয়ার্ড ভাবে কথা বলি, কারণ ইসলাম লেসরাইয়া লেসরাইয়া চালার চটের মতো টেনে টেনে কথা বলার সুযোগ নাই। একদম ডিসটেন্স কোরআন এবং হাদিসের মধ্যে খুব কনসেপ্ট কথা, ঠিক না বলেন? গান যে শোনো, একটা হাদিস নবী বলেছেন মাঠে পানি যেমনি ফসল তৈরি করে, নোংরা গান মিউজিকের সাথে তাল মিলিয়ে যে গান বাজে, গান মানুষের কলবের মধ্যে নোংরামি তৈরি করে। এটা হলো একটা ছোট্ট হাদিস। 2 নাম্বার আরেকটা হাদিস হলো নবী বলেছেন গানের আসরে যায় পাপীরা, অপরাধীরা, নগণ্য বান্দা যারা পাপী মানুষরা গানের আসরে যায়, আর ওখানে গিয়ে কান লাগাইয়া গান শোনে। নবী বলেছেন ফাসিকরা। কোরআনে বলেছেন ওমায়ু দিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। কারা? ফাসিকরা। আর গান শুনে অনেকে বলে কি, ইস গানটা কি মজা, সেই লাগছে রে ভাই। আল্লাহর হাবিব বলেছেন তুমি সঙ্গে সঙ্গে কুফরির অন্তর্ভুক্ত হয়ে গেছো। তার মানে গানের আসরে যাওয়া পাপীদের কাজ, কান লাগাইয়া গান শোনা কার কাজ? ফাসিকদের কাজ। আর গান থেকে মজা নেওয়া কুফরির অন্তর্ভুক্ত। এবার আসেন আরেকটা হাদিস দেখেন কত ভয়ঙ্কর। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, মানে বিশ্রী হয়ে যাবে। মাটির মধ্যে তাদেরকে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? নবী বলেছেন মানবে। মানে কি তাওহীদ বুঝতেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আল্লাহ মানবে। আগো নবী, তারা কি রিসালাত মানবে না? নবী বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। এটাও তারা মানবে। নবী বলেছেন ওয়া ইয়াসুমুন, তারা রোজা রাখবে, ওয়াইয়া হুজ্জুন, তারা হজ করবে, ওয়াইউ সাল্লুন, তারা নামাজ পড়বে। এই ডিস্টার্ব করেন না কামাল ভাই, পড়ে এরা আসবো। এই যে আপনারা যারা এদিকে আসেন তারা এদিক দিয়ে এসে ভিতরে চলে যান, এই কর্নারে জায়গা আছে, আসেন এদিক দিয়ে এসে, এই যে সামনে দিয়ে আসেন, এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে এসে ভিতরে ঢোকেন। এই আমার কথাটা শোনেন, আমরা যে বলছি আমরা দুঃখী সুখী না, আমরা বুদ্ধিহীন বুদ্ধিমান না। এই মাহফিলটা যারা করেছেন তারা বুঝতে পারছেন পুরো 1 বছর এইবার করার পরে আগামী বছরের প্ল্যান চলবে। টাকা পয়সা কত কষ্ট, আর বিশেষ করে ভালো একজন বক্তা পাওয়া তো বর্তমান সময় বড় কঠিন কাজ। আউল ফাউলের তো অভাব নাই, মুখের ঠিক নাই, জবানের ঠিক নাই, বডি ল্যাঙ্গুয়েজ ঠিক নাই, কি করে কি না এরকম ধরনের বক্তা মাঠে ঘাটে সব জায়গায় পাওয়া যায়। কথা ঠিক না ঠিক? আপনারা বলেন আমি যে এখানে আপনাদের কাছে বসছি অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয়, অগ্রহণযোগ্য একটা কথা বলছি, কারণ আমি জানি এই জায়গাটা অত্যন্ত পবিত্র। আল্লাহ যাদেরকে বাছাই করেন তারাই জায়গাগুলোতে আসতে পারে, অন্যথায় কেউ আসতে। তোমরা যে আমার নবীর শান গাইলাম, তোমরা আমার সাথে না গাইতে পারছো, চুপ থাকো, কিন্তু হাসলা কেন? তোমরা যে দুনিয়ার গান গাও, গানের ফল দেখো, নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে, আল্লাহ মানবে, রাসূল মানবে, তারপরেও কি নবী তাদেরই সাজা বহাল থাকবে? নবী বলেছেন হ্যাঁ, তারপরেও তাদেরই সাজা বহাল থাকবে। কেননা তারা গান প্রেমিক হয়ে গানের আসর বসাবে। বর্তমান বিবাহ বিচ্ছেদ অনেক বেশি, ছেলে মেয়ের বিয়ের পরে কিছুদিন পরে গন্ডগোল বেশি, কথা কয় না? একটা দুইটা বাচ্চা রেখে স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন হওয়ার গণনা করলে সংখ্যা আগের তুলনায় অনেক বেশি। তার কারণ কি? বিয়ে হচ্ছে ফরজ, গান হচ্ছে টোটালি হারাম। এটা এতটা হারাম, নবী বলেছেন গানের আওয়াজ শুনলে কর্ণকুহরে এইভাবে আঙ্গুল ঢুকিয়ে দাও, যেন তোমার কানের ছিদ্র দিয়ে যেন তোমার ব্রেইনে গানের শব্দ প্রবেশ করতে না পারে। এইভাবে যদি না হয়, তুমি যেখানে গান বাজে সেখান দিয়ে না গিয়ে যেখান দিয়ে দূর পথে দিয়ে ঘুরে গেলে তুমি গানের আওয়াজ শুনতে পাবে না, সেই দূর পথ অবলম্বন করো।
কন্টিনিউ। আমার নবী বলেছেন দ্য মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। প্রত্যেকটা মুসলমানের বাড়ি বাড়ি গান বাজা, বিতে গান বাজা, এটা কিয়ামতের আলামত। এটার জন্যই গজব আসছে, আরো নতুন নতুন রোগ আসবে, গজব আসবে, যেটা আমরা কেন আমাদের পূর্বপুরুষের পূর্বপুরুষরাও কোনোদিন জানতো না। এইরকম রোগ আসবে। ডেল্টা ভেরিয়েন্ট ওমিক্রন আসতেছে না, ওমিক্রনের পরে দেখবেন অল্প কয়েকদিন পরে আরো কিছু আসবে। এইভাবে মানুষের উপর ঘন ঘন গজব আসতেই থাকবে, কারণ কিয়ামতের আলামত সবগুলো প্রকাশিত হয়ে গেছে। নবী বলেছেন ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। চরিত্রহীন যাবে ক্ষমতায়। আজকে দেখেন ম্যাক্সিমাম সমাজে চরিত্রহীন লোকের হাতে ক্ষমতা। নবী বলেছেন এই অসভ্য লোকগুলোকে মানুষ সম্মান করবে শুধু ভয়ে, অন্তর থেকে ঘৃণা করবে। কারণ অসভ্য লোকগুলো মানুষ মুখ দিয়ে ভালোবাসার অভিনয় করবে, অন্তর থেকে ঘৃণা করবে। কারণ তারা মানুষের যদি ভালো না বাসে, মুখের ভালোবাসা না থাকে, তারা মানুষের সুখ কেড়ে নিবে। এটা কিয়ামতের আলামত। এই বর্তমান যুগের মানুষগুলো ম্যাক্সিমাম অমানুষ। তার কারণ হলো টাকা বেশি হওয়ার কারণে। যদি বৈধ টাকা হইতো তারা কখনোই অমানুষ হতো না, কারণ টাকা তো হচ্ছে সুদের, ঘুষের, অন্যের জায়গা দখল করা টাকা। এই জন্য এই মানুষগুলো এই টাকা পেয়ে অমানুষ হয়ে যায়। কথা বলেন না কেন? দৌলত বেড়ে যাওয়া, এটাও কিয়ামতের আলামত। আমরা কিয়ামতের আলামত যেগুলো প্রকাশিত হওয়ার, সব নবী বলেছেন সঠিক শিক্ষা উঠে যাবে। আজকে দেখেন বিশেষ করে আমি অন্য কোন পেশার কথা বলবো না, আমাদের মতো যারা সুন্নি লাইনের বক্তা আছে, সুন্নি লাইনের কিছু ভণ্ড পীর আছে, যার জবান ঠিক নাই সে কখনো আলেম হতে পারে না। কথা বলেন। যার মুখ দিয়ে অগোছানো, অপ্রাসঙ্গিক, মন গড়া কথা বের হয়, সে কখনো হক্কানি আলেম হতে পারে না। কথা বলেন না কেন? যার মধ্যে নমনীয়তা নাই, নম্রতা নাই, ভদ্রতা নাই, কোরআন হাদিসের নির্ভরযোগ্য কোন দলিল ভিত্তিক কোন কথা নাই, তারা কখনো হক হতে পারে। কথা বলে না কেন? জবান বন্ধ কর। স্টেজের মানুষ গরম থাকা লাগে, স্টেজের মানুষ গরম থাকা লাগে, স্টেজের মানুষ নরম থাকলে হয় না। এই দিকের ক্যামেরা এডিট লইছে, এই দিকের ক্যামেরা এডিট লইছে। যখন ভিডিও দেখবো একটা দেখছো নি, আমনের চাচা দেখে কইবো তারে কেডাই কইছে স্টেজে যাইতো, কথা না কইতে পারল না, মুখটা বন্ধ করে বসে রইছে। ঠিক না ভাই? ঠিক। আরো জোরে। এই যে এতক্ষণ ধমকাইলাম, এটা হলো শাসন। কারণ ভালোবাসার অধিকার যার আছে, শাসন করার অধিকারও তার আছে। আর শুধু ভালোবাসলেই চলবে না, শাসনও মাঝে মাঝে করতে হয়। ঠিক কিনা বলেন? হ্যাঁ, শাসন করা তারই সাজে আদর করে যে। ঠিক না বে ঠিক? এখন গান কি বাজাবেন? খুবই ভয়ঙ্কর কথা। আমার চাচা কিন্তু গরম, ফার্স্ট টাইমে কিন্তু আমার উৎসাহ দিছে। ফাইন লোক। এবার আসেন, ওই যে আমার চাচা একটা কথা বলছে, ওই যে গান বলে হুজুর বিয়ে বাড়িতে বাজানো হারাম না, মোবাইলের মাধ্যমে হারাম। কারণ ওই মোবাইলটা আবার কত দেন, এটা নিয়ে গেছে, বুঝছেন? এটা তো আমি নিতাম না। এই মোবাইলটা বর্তমানে আফ্রিকার জঙ্গলে যে বিষাক্ত সাপগুলো অবস্থান করতেছে, সেই সাপগুলো থেকেও ভয়ঙ্কর এই মোবাইলটা। বুঝছেন? বলে হুজুর কেন? এই মোবাইল মানুষের চরিত্র হরণ করতে সক্ষম। চরিত্রবান মানুষকে চরিত্রহীন রূপে রূপান্তরিত করতে সক্ষম। কোন যুবক যুবতীর অন্তরে নোংরামি তৈরি করতে সক্ষম। হাউস ওয়াইফকে তার ঘর থেকে বের করে নিয়ে যেতে, অন্য পুরুষের সাথে মেলামেশা করতে বাধ্য করতে সক্ষম। ঘরে সন্তান আছে, স্ত্রী আছে, থাকার পর অন্য নারীদের সাথে পরকিয়া করতে বাধ্য করতে সক্ষম। এই যে অ্যান্ড্রয়েড সেট, টাচ মোবাইল মানুষের চোখের জিনাকে প্রবল বেগে বৃদ্ধি করে দেওয়ার জন্য সক্ষম। এই মোবাইল একটা মানুষকে 100% জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য সক্ষম। এই মোবাইলটাই যথেষ্ট আপনি জাহান্নামে যাওয়ার জন্য। এটার মধ্যে এমন কোন নোংরামি নাই যেটার মধ্যে নাই। সম্মানিত উপস্থিতি, এটাও কিয়ামতের আলামত। কোথায় যাবেন? কি সুন্নিয়ত পালন করবেন? এখন যদি আমি আপনাদের সামনে ওয়াজ করি, এখন আপনাদের এই কি জানি বলে রামনগরে একজনকে দাওয়াত দিলে 3 জন যায়নি, 5 জনও যায় না? কথা বলেন যায় কিনা? শরীয়তের আইন অনুযায়ী টোটালি হাদিস শরীফ থেকে একবার এটা নিষেধ। আপনাদের রামনগরের মানুষ, ইমাম সাহেব হুজুর, আপনার মুসল্লিরা যখন বিয়ে শাদী অনুষ্ঠান হয়, খাবারের টেবিলে ভালো খাবার জুটা করে ফালাইনি? কিসের সুন্নিয়ত করেন?
নবী শিক্ষা দিছে। আমি দেখি, আমি বাইঙ্গে বুঝাবো কিভাবে। দারচিনি এলাচি যদি থাকতো একটা একটা করে নিয়ে দেখাইতাম। দারচিনির খালের সাথে যখন 4টা হলেও ভাত থাকে, 4টা চাল থাকে, আপনি জমিদারের বাচ্চা আপনি নিচে ফেলে দিয়েছেন, আপনি ভিআইপি লোকের বাচ্চা আপনি ফেলে দিয়েছেন। এলাচির সাথে 4টা 5টা ভাত লেগে আছে, আপনি সেটা মাটিতে ফেলে দিয়েছেন। গরুর হাড় আপনার প্লেটে বিরিয়ানির সাথে এসেছে, গরুর হাড়ের সাথে যেই ভাতগুলো লেগে আছে, বিরিয়ানির যে ভাতগুলো লেগে আছে সেগুলো আপনি নিচে ফেলে দিয়েছেন। আপনি গরুর গোশতের ঝোল দিয়ে দধি একত্রিত করে বিয়ের অনুষ্ঠানে আপনি খাইতে গেছেন, আপনি এই অনেকগুলো খাবার সহ আপনি বেশি নিচে হাত ধুয়ে দিয়েছেন। কথা বলেন না কেন? করেছেন কিনা? কথা ঠিক না ঠিক? এগুলো তো একটার শিক্ষাও তো নবী দেয়নি, সবগুলোর বিপক্ষে হাদিস শরীফগুলো। এই যে যুবক, ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট, ইমানদার যুবকের পরনে জিন্স প্যান্ট, পুরা পোশাক থাকবে উপর দিয়ে নাভির উপর, নিচে দিয়ে টাকনুর উপর। এটা উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনুর নিচে, পোশাক তো হয়ে গেছে হারাম। কিসের সুন্নিয়ত? নারীদের পোশাক থাকার কথা মাথা থেকে পা পর্যন্ত ঢাকা, নারীদেরটা উঠতে উঠতে নালা বরাবর উঠে গেছে। রাস্তা দিয়ে হাঁটলে তাদের কি বলবো, মুখ দিয়ে ভাষা নাই, কারণ আমারও মা বোন আছে। কথা বলেন না কেন? ছেলেদেরটা থাকার কথা উপরে, ছেলেদেরটা নিচে চলে গেছে। কিসের সুন্নিয়ত করেন? কথা বলেন না কেন? আল্লাহর হাবিব অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, প্যারাডাইস অফ দ্য সাইড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। মা বাবার সাথে টাকা পয়সা ধন দৌলত দিয়ে কন্টিনিউ ঝগড়া। কিসের সুন্নিয়ত? আমি যদি বর্তমান সময়ে মানুষের যে প্র্যাকটিক্যালি দোষগুলোর কথা আমি বলি, আপনারা একটা মানুষও, আপনি গতকাল কিনি না জানি কোথায় মাহফিলে গেছিলাম, মুসল্লিরা বলছে যে হুজুর তাইলে তো আমাদের বাঁচার কোনো রাস্তা নেই। আমি কই ঠিক বলেছেন। এই যে মাথার চুলগুলো যুবকদের, সব দিন মাথা বেলের মতো সুন্দর, দেখেন একটার মাথার নিচটা হলো রেল লাইনের মতো, এর উপরটা হলো পিচ ডালা রাস্তার মতো, মাথার তালুটা হলো বাবুই পাখির বাসার মতো। এখানেও তো আপনি ইসলামের আইনি চুল কাটেন না। দাড়িকে রাখার কথা লম্বা করে, গোফকে রাখার কথা ছোট করে, গোফকে বড় করে দিয়েছেন, দাড়িকে ছাঁটাই করে দিয়েছেন। কিসের সুন্নিয়ত করে? ইসলামের কোন মাপকাঠিতে আছেন? এই যে মসজিদ আমার সামনে, জুমার দিনে নবী বলেছেন যেই ব্যক্তি সবার আগে মসজিদে আসবে এবং ইমাম সাহেবের সঙ্গে সবার পরে মসজিদ থেকে বের হবে, বের হয়ে যখন তার বাড়িটা যত দূরে হবে তার তত বেশি কদম লাগবে। প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। শুধু আগে এবং সবার পরে যাওয়ার কারণে এখন জুমার দিনে কমার্শিয়াল, পৃথিবীর কমার্শিয়াল মুসল্লি, খুতবা দেওয়ার সময় মুসল্লি চলে আসে মসজিদে। কিসের সুন্নিয়ত? কথা বলেন, আমার কথা আপনারা ঠিক না ঠিক? আমার কথা রাজি আছেন না নাই? আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে এসেছে, দানের চাইতে উত্তম হলো তোমার চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, আপন স্বজন যারা গরিব আছে তাদেরকে সম্পদ বিলিয়ে দাও। এটা আল্লাহর হস্তে দানের চাইতে উত্তম। এখন আপনি চাচাতো ভাই, জ্যাঠাতো ভাইয়ের জায়গা জোর করে দখল করেন, 1 ঘন্টা দিয়ে দিয়েছেন ঈদগার জন্য। কথা বলেন না কেন? আছে না নাই? কিসের সুন্নিয়ত? আল্লাহ বলছে হালাল পথ উপার্জন করতে, হালাল খাবার খাইতে, আপনি সুদ খাইতে মজা পান, কন্টিনিউ চলতেছে সুদ। আহারে কি কম, নবী যখন জাহান্নামে গেল মেরাজের রাত্রিতে, কি প্রেমের আলাপ চলে। নবী যখন জাহান্নামের দিকে নজর দিল, চাইয়া দেখে এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। নবী জিব্রাইলকে বলে, ভাই জিব্রাইল, এই মানুষগুলো কারা? জিব্রাইল কয়, নবী গো, এরা দুনিয়ায় শুধু সুদ আর ঘুষ খাইছি। নবী বলে, রে জিব্রাইল, আমি নবী নজর দিয়ে চাইয়া দেখলাম রে, তার পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু। 12টা দলের খুব খারাপ অবস্থা হবে, যারা জেনে বুঝে ইচ্ছে করে সুদ খেয়েছে, সুর বানাইয়া জাহান্নামে দিবে। আল্লাহ কোরআনে বলেছেন, অল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল। সমাজের মধ্যে, জাতির মধ্যে দাদা গীবত দিয়া জাকাজ্জা লাগায়নি। এক ধরনের নারী আছে প্রত্যেকটা গ্রামে, বেসরকারি সাংবাদিক, সকালে খাইয়া বের হয়, দুপুরে ঘরে আসে। এই ঘরের কথা ওই ঘরে। আবার মুরব্বি চাটা, দোকান চাটা কিছু মুরব্বি আছে রে, এই চা দোকান থেকে ওই চা দোকানে কার বাড়ির কার বউ কি করেছে সেটা নিয়ে ব্যস্ত।
এইরকম গীবত দিয়ে যারা ঝগড়া লাগায় আল্লাহ বলেছেন তারা যেন হত্যার চেয়ে বড় জঘন্য অপরাধ করলো। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ ফাসাদ পছন্দ করে না, ঝগড়া পছন্দ করে না। এই জন্য তারা এই কাজ করার কারণে তাদেরকে বানর বানাইয়া জাহান্নামে দিবে। অথচ সুন্নিয়ত করি, কি করে? হাদিস শরীফের মধ্যে এসেছে, এই কথা বললেন না ভাই, শোনেন, শুধু শোনেন, আমি শোনাইতে আসছি, মানা না মানা আপনাদের ব্যাপার। শেষ করে দিব, আর বিরক্ত হইেন না। বক্তারা কয় সাইরা দেই, সাইরা দেই, আর আমি কই বলতে থাকি, বলতে থাকি। পাবলিক কই হুজুরি শেষ করে না, বিরিয়ানি আছে না? আছে, আছে, তামার কাছে আরেকটু কইতা, আমাদের সমাজে কিছু ভূমিদস্যু আছে না, বাড়িটা অনেক সুন্দর, সামনে পূর্বপুরুষ থেকে পাওয়া 1 ঘন্টা জায়গা আছে, রিকশা চালায়া খায়। এখন বড় লোকটা চিন্তা করতেছে, কয় আরে তার 1 ঘন্টা জায়গা যদি কোনো মতে লইতে পারি তাহলে কিন্তু আমার বাড়ির আঙ্গিনাটা খুবই সুন্দর হইবে। অন সামনাসামনি আইলে তো ধরা পড়বো, মিডিয়ার মাধ্যমে জায়গা দখল করে। তার প্রথম সাজা কি জানেন? কিয়ামতের দিন ফুলচেরাতের পোলটা 30,000 বছরের রাস্তা হবে, চুলের চিচিকন হীরার চেদার, নিচের দিক থেকে আগুন ওঠা অবস্থায়, উপর দিক থেকে আগুন ঝুলন্ত অবস্থায় থাকবে। এখন এই ফুলচেরাতের পোলের কাছে যাইতে দেরি আল্লাহর কুদরতি হাত দিয়ে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিবে। তার আরেকটা সাজা আছে, হাদিস শরীফের মধ্যে আসছে, কোন মানুষ যখন মানুষের জোর করে 1 বিঘা পরিমাণ জায়গা যখন দখল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি এত বেশি রাগ হবে, 60টা পৃথিবীকে তার গলায় মালা বানাইয়া ঝুলাইয়া দেওয়া হবে। ওই যে মাঝখানে ওয়াজ করেছিলাম, পিপল উইল নট ডাই দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। মানুষ মরতেও পারবে না, বাঁচতেও পারবে না, পালাইতেও পারবে না। অথচ সুন্নিয়ত করি আমরা, কি করি? কথা বলে না। বাবার হাত ধরে রাখছি, বড় আল্লাহর ওলির হাত ধরে রাখছি, কিন্তু বাবার কাছে যাইয়া ডোনার হিসাবে পরিচিতি লাভ করছি, সব মানুষের টাকা। কথা ঠিক না বেঠি? আমার কথাগুলো গায়ে লাগতে পারে ভাই, কিচ্ছু করে না। আমি একজন আল্লাহর ওলির হাত ধরে রাখছি, আমি এমন একজন আল্লাহর ওলির হাত ধরছি যিনি যেমন তেমন ওলি না, বুশরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, যখন ওনার জানাজা হবে, আমাদের এই গোমতী নদীতে ছিল বিশাল পানি, একবারে সানপুর ব্রিজ পর্যন্ত, শাহপুর দরবার থেকে ব্রিজ পর্যন্ত গাড়ি জ্যাম লেগে গেছে। মানুষ কিভাবে জানাজায় যাবে? আল্লাহর অশেষ কুদরতে পানিটা হাঁটুর নিচে চলে এসেছে, নদী ভেঙে মানুষ জানাজায় অংশগ্রহণ করেছে। হ্যাঁ, না না, দরবারে যেটা, দরবারেরটা বলছি, দরবারে যেটা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। ঈদগাতে আপনারা গেছিলেন, দরবারে যেটা, সেটার কথা আমি বলছি। তো এই জন্য বলছি, আমরা কিন্তু সুন্নিয়ত করতেছি, ঠিক না? কিন্তু এই কর্মগুলো আসেনি। ইসলাম কি শুধু ইমানেই সীমাবদ্ধ? ইমান তো কবরে গেলে প্রশ্ন শেষ, এরপরে কিন্তু আপনাকে যেতে হবে মিজানের কাছে। এই মিয়া, মনে রাখতে হবে, দা ভার্চুয়াস আর হ্যাপি, ধার্মিকরা সুখী। আপনাকে ঈমান আনার পরে প্রত্যেকটা কাজ পুঙ্খানুপুঙ্খানুরূপে করে আপনি যদি ধার্মিক হতে পারেন, তাহলে আপনার নসিবে সুখ জুটবে, না হয় না। কথা কি ঠিক? কথা বুঝতে পারছেন? আরো জোরে বলেন। বিড়াল মারেননি? মারে না বলে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। এই কথা শুনেন, এই বছর দেখছি মেম্বার নির্বাচন নিয়ে কত মার বুক খালি করছে। আচ্ছা, মেম্বার হইলে কি এমন সোনার খুনি পায় রে ভাই, একজন মাইরে ফেলতে হয়? ডক্টর আল্লামা কি বলছে? ডক্টর আল্লামা ইকবাল বলছে, খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে মানব সেবার মাঝে, পাবো না কোথা খেয়াল খেলনা তাসবিহ আর যাই নামাজি। নামাজ পড়বো, রোজা রাখবো, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, লম্বা জুব্বা আছে, আস্তিনের নিচে বন্ধ যায় নামাজও আছে, কিন্তু সৃষ্টিকে ভালোবাসতে পারলাম না। এই আমল দিয়ে জান্নাতের গন্ধ পাওয়া যাবে না। বুঝছি, বুঝতে পারছি। আপনারা কি আমার কথাটি বুঝে সবার কাছে ভালো লাগে? সত্যি? তাইলেই ইমানদার। একটার ইমানের মধ্যে কোনো ঘাটতি, কোনো ঝামেলা, আলহামদুলিল্লাহ।
আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার নবী বলেছেন, জনৈক মহিলা একটা বিড়ালকে অত্যাচার করে, তার মৌলিক অধিকারকে হরণ করে মারার কারণে সে জাহান্নামী হয়ে গেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমরা কি করি এবার বলেন? দুনিয়ার একটু ক্ষমতার জন্য কয়েকজনকে মারতে হলে মেরে ফেলি, ঠিক না বেঠি? এই সুন্নিয়ত দিয়ে লাভ হইব? কোনো লাভ নাই, ঠিক না বেঠি? আর জোরে এই আপনাদের কি বলছি তো, আপনারা এদিক দিয়ে চলে আসেন না। এই যে ভাইয়েরা, তোমরা এদিক দিয়ে আসো, আসো। এই যে এদিক দিয়ে রাস্তা আছে, এই যে এদিক দিয়ে রাস্তাটা ক্লিয়ার, এদিক দিয়ে চলে আসো। এই তাবারুক দেওয়ার সময় হইতে আছে, তাড়াতাড়ি আসো সবাই সবাই। এই মিয়া, আমার দিকে তাকান। শুরু যেমন আছে শেষও তেমন। আচ্ছা হ্যাঁ, এই আমার দিকে আন, এই দেন। এই যে জিনিসটা চিনেন? নাআলুন মানে নবীর কদম, ঠিক না ঠিক? এইটার মধ্যে 9টা ফজিলত দেওয়া আছে। কয়টা? কোন দোকানে রাখলে গজব থেকে মুক্ত থাকতে পারবে। কোন ঘরে যদি ঝুলানো থাকে একটা কোন রকম নবীর কদম নালাইন শরীফ, আপনার সকল ধরনের মুসিবত থেকে, গজব থেকে, আসমানি বালা মুসিবত থেকে, প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার সব ধরনের ফজিলত এখানে দেওয়া আছে। আমার লোকটা আপনাদের কাছে যাবে, কিছু হাদিয়ে দিয়ে তার কাছ থেকে যদি সম্ভব হয় সবাই নেবেন, একটা একটা করে, কেউ বাদ যাবেন না। আর ভালো না লাগলে নিবেন না, যার অন্তরে সম্মান করার ইচ্ছা আছে সে নিবেন, আর নাইলে নেওয়ার কোনো দরকার, ঠিক না ঠিক? হাদিয়ে দিতে হইব কিন্তু একটু, এমনি না ভাই। জোরে বলেন না, ফ্রি না দাদা, এটা আমরা লাইফ ফ্রি, কারণ আমি না বলছি মাই ডিয়ার ফ্রেন্ডস, ঠিক না বলেন? আরে মিয়া, আমি জোয়ান মানুষ হয়ে বই রয়েছে, আমার দাদাও বই রয়েছে, এটা ভালোবাসার শক্তি, ঠিক কিনা বলেন? আমার আরেক দাদা আছে এখানে, ওই যে দেখেন, সুবহানাল্লাহ বলেন না? আসলে আমার কথাগুলো কি আপনারা বুঝতে পারছেন? কেউ এই যে নিবেন, এই ওনাকে ইশারা দিলে উনি আপনাদের কাছে যাবেন, এরকম করলে কিন্তু আমি দিব না। একজনের কাছে যাবে, একজনে নিবে, আপনারা সবাই পাবেন, টেনশন করবেন না। এই ভাই, আমি কিন্তু তোমাদেরকে বলছি বারবার, এই স্বেচ্ছাসেবকরা কোথায়? আমি সবাই দেখো না, সবার ভিতরে পাঠাও। আমি তো বলছি এদিক দিয়ে আসো না। এই এদিক দিয়ে আসতে বলেন, এদিক দিয়ে, সামনে দিয়ে এদিক দিয়ে আসো। গান বাদ্যযন্ত্র, আর একটা হলো যুবকদের, নারীদের জিন্স প্যান্ট পরা। নারী বলেন পুরুষ বলেন উভয়ের জন্য এই পোশাকটা হারাম, এটা ছেড়ে দিতে হবে। এই পোশাক কিন্তু বেঈমান কাফেররা আবিষ্কার করেছে, এটা ছেড়ে দিতে হবে। যুবক ভাইদেরকে বলছি, তোমরা রাজি? আরে না, কি রেন কইতে আছে, একটু পরে তো ওয়াজ শেষে কইবো আর মনে নাই। কথা বলেন, এই দয়া করে কি কথা বলবেন না? এই মাহফিলটা নবম মাহফিল। কি মাহফিল? নবম মাহফিল। এই মাহফিলটা আজকে 9 বছর। আগামী বছর এই মাহফিলটা হোক, আপনারা কি সবাই চান?